স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা নিতে চলেছি সেটা হচ্ছে স্প্রিং ব্লক অসিলেশন এবং এখান থেকে আমরা টাইম পিরিয়ড নির্ণয় করব। তো আজ আমাদের সিম্পল হারমোনিক মোশন অথবা অসিলেশনের লেকচার নাম্বার 6। তো আজকে আমরা স্প্রিং ব্লকের অসিলেশন দেখব এবং টাইম পিরিয়ড তো নির্ণয় করব। কিন্তু আমি আশা করছি যে তোমরা হয়তো ভালোভাবে মন দিয়ে ক্লাস করছো এবং নিজেরা ঘরে বসে প্র্যাকটিসও করতে আছো। তো প্রথমে আমি নেব যে অসিলেশন হতে গেলে আমাদেরকে টু এন্ড ফ্রো মোশন হতে হবে। যে কোনো অসিলেশন হতে গেলে আমাকে টু এন্ড ফ্রো মোশন হতে হবে এবং এবং তাদের পিরিয়ডিক মোশনও হতে হবে এবং তাদের পিরিয়ডিক মোশনও অবশ্যই থাকা উচিত। তো কোনো একটা স্প্রিং আর তার সাথে কোনো একটা ব্লক যদি কানেক্ট থাকে তাহলে তার সিম্পল হারমোনিক মোশন তখনই হবে যখন বাইরের কোনো রেজিস্টিভ ফোর্স যখন থাকবে না, তখনই তার সিম্পল হারমোনিক মোশন হতে থাকবে। ক্লিয়ার? তো আমি উদাহরণস্বরূপ ফার্স্টে আমি কি করলাম, একটা হরাইজন্টাল সারফেস নিলাম। তো হরাইজন্টাল সারফেসের উপর একটা সাইডে হরাইজন্টাল সারফেসের উপর, এটা একটা হরাইজন্টাল সারফেস, এই হরাইজন্টাল সারফেসের উপর অবস্থিত একটা দেওয়াল, ওই দেওয়াল থেকে একটা স্প্রিং কে আমি কানেক্ট করেছি। ওই স্প্রিং কে আমি এইভাবে হরাইজন্টাল সারফেসে রেখেছি। তাহলে স্প্রিংটাকে যদি আমি এইভাবে হরাইজন্টাল সারফেসের উপরে রাখি, তো স্প্রিংটা এটা হচ্ছে কি তার ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে তার কি ইনিশিয়াল পজিশন। আচ্ছা, তো ইনিশিয়াল পজিশন যদি হয়ে থাকে, তো এই স্প্রিংটাকে যদি আমরা স্প্রিংটার সাথে যদি আমরা একটা ব্লক এম মাসের একটা ব্লককে যদি কানেক্ট করি, তো ওই ব্লকের ওয়েটের দ্বারা এবং স্প্রিং ফোর্সের দ্বারা এট এ টাইম ওই ব্লক আর স্প্রিং একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে। তো কিছু পরিমাণ স্প্রিং এর মধ্যে এলোঙ্গেশন আসবে, দিয়ে ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে। আমি সাপোজ এই স্প্রিংটার উপর সাথে একটা ব্লক কানেক্ট করলাম, তো স্প্রিংটার সাথে একটা ব্লককে কানেক্ট করলাম। দাও নেক্সট আমি ডায়াগ্রামটা দেখাই। তো স্প্রিংটার সাথে একটা ব্লককে আমি কানেক্ট করেছি। তো কানেক্ট করতে স্প্রিংটা কিছুটা পরিমাণ এলোঙ্গেশন হয়েছে। তো এলোঙ্গেশন হওয়ার পর ওই ব্লকটা হচ্ছে এম মাসের ব্লক। তাহলে ইনিশিয়াল পজিশন এইটাই ছিল। এখন ব্লকটা কানেক্ট করতে ব্লকটা এখন এই পজিশনে এসছে। ব্লকটার ওয়েটের জন্য হরাইজন্টালি একটা ফোর্সের জন্য, হরাইজন্টাল ফোর্সের জন্য স্প্রিংটার মধ্যে একটা এলোঙ্গেশন এসছে। যে কি পরিমাণ এলোঙ্গেশন হয়েছে না এক্স নট পরিমাণ ডিসপ্লেস করেছে। যে স্প্রিংটা এক্স নট পরিমাণ ডিসপ্লেসমেন্ট করার পর এইখানটায় ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে। কি অবস্থায় রয়েছে না ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে। এখন স্প্রিং আর ব্লক এরা দুজন ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে। তাহলে আমি এই ইকুইলিব্রিয়াম পজিশনে একটা তত্ত্ব খুঁজে পাই যে এদিকের ফোর্স মানে এম ব্লকের উপর প্রযুক্ত হরাইজন্টালি ফরওয়ার্ড ফোর্স এবং স্প্রিং এর উপর স্প্রিং ফোর্স, এটা হচ্ছে আমাদের কি স্প্রিং ফোর্স। তো সামনের দিকের ফোর্স এবং পেছনের দিকের স্প্রিং ফোর্স দুজন এখন সমান ফোর্সে এই ব্লকটাকে টেনে ধরেছে, তবেই তো ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে, তাই না? ঠিকঠাক দেখা যাচ্ছে তো? তবেই তো ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে। তো স্প্রিং ফোর্স আর এমজি, স্প্রিং ফোর্স ইকুয়াল টু কি kx। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এক্স নট, আর স্প্রিং কনস্ট্যান্ট আমি মানলাম k। তাহলে স্প্রিং ফোর্স ইকুয়াল টু কত না kx নট ইকুয়াল টু mg। তাহলে এটা আমরা ইকুইলিব্রিয়াম পজিশনে আমরা এটাকে নির্ণয় করতে পারলাম। এবারে আমি কি করলাম, এই ব্লকটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি x পরিমাণ ডিসপ্লেস আরোপ করলাম। তো x পরিমাণ ডিসপ্লেস করতে, আচ্ছা এটাকে আমি এই সাইডে লিখি, স্প্রিং ফোর্স ইকুয়াল টু mg। তো স্প্রিং ফোর্স ইকুয়াল টু kx নট ইকুয়াল টু mg। তো এবারে আমি কি করেছি, ব্লকটাকে x পরিমাণ ডিসপ্লেস করব। ব্লকটাকে, এটা আমাদের হরাইজন্টাল সারফেস, এটা আমাদের হরাইজন্টাল সারফেস। তো এই পোরশনটা আমাদের কি ছিল, এটা ছিল ইনিশিয়াল, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি ব্লকটাকে কি করব, x ডিসটেন্স ডিসপ্লেস করব। তো x ডিসটেন্স ডিসপ্লেস করাতে কি হয়েছে, m ব্লকটাকে আমি x ডিসটেন্স ডিসপ্লেস করেছি কোথা থেকে না ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে x পরিমাণ ডিসপ্লেস করেছি। তো ডিসপ্লেস করতে আমি কি লক্ষ্য করব না, ডিসপ্লেস করতে আমি লক্ষ্য করব স্প্রিং এর উপর ইকুইলিব্রিয়ামের জন্য নির্ণেয় ফোর্স কত kx নট, এটা তো প্রযুক্ত হবে। উপরন্তু x ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট করার জন্য স্প্রিং এর উপর আরেকটা এক্সট্রা ফোর্স
ক্রিয়া করবে স্প্রিং ফোর্স। তো প্লাস কি পাবো kx, ক্লিয়ার। তো এদিকে আমরা কি করেছি না এদিকে কি রয়েছে না এদিকে রয়েছে কি এক mg वाला ফোর্স, এক mg वाला ফোর্স, আরেকটা কি রয়েছে না এক্সট্রা ফোর্স, যে এক্সট্রা ফোর্সের জন্য x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছিল। তো আমি এই এক্সট্রা ফোর্স যেটাকে আমি বলবো যে এই নেট ফোর্সটা আমি কি করে বার করব। তো এই নেট ফোর্স আমি কি করে বার করব, এই নেট ফোর্স আমি কি করে বার করব না এই ফোর্সটা থেকে এই ফোর্সটাকে আমি বিয়োগ করে দেব, দিলে এই নেট ফোর্সটা বেরিয়ে যাবে। অতএব নেট ফোর্স ইকুয়াল টু কত হবে নিচেই আমি লিখি। তো নেট ফোর্স ইকুয়াল টু কত হবে, কি পরিমাণ নেট ফোর্স লেগেছে যে mg মাইনাস এই ফোর্স কত না kx নট প্লাস kx, এই পরিমাণ ফোর্স আমি কি করব বিয়োগ করে দেব। তো mg ইকুয়াল টু হোয়াট, নেক্সট লাইনে যেটা হবে mg ইকুয়াল টু আমরা কত পেয়েছি kx নট, তো kx নট মাইনাস kx নট প্লাস প্লাস মাইনাস মাইনাস kx ইকুয়াল টু কত না মাইনাস kx, তাহলে উপরে লিখছি। অতএব f নেট ইকুয়াল টু, তাহলে এই এক্সট্রা পরিমাণ ফোর্স দিতে, এই এক্সট্রা পরিমাণ ফোর্স যেটা এই f নেট ইকুয়াল টু মাইনাস kx পরিমাণ ফোর্স দিতে x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছিল। তো সহজ জিনিস যে কি পরিমাণ ফোর্স আমরা দিলে পরে ব্লক ডায়াগ্রাম অনুযায়ী আমরা তার নেট ফোর্স বার করতে পারবো। তো এখানটায় তাহলে নেট ফোর্স আমাদের বেরিয়ে গেছে। উপরন্তু আমাকে কি বার করতে বলেছে টাইম পিরিয়ড বার করতে বলেছে। তো টাইম পিরিয়ডের ফর্মুলা কি হয়ে থাকে t ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। আচ্ছা ওমেগা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে না ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার k বাই m। তো দ্যাট মিন্স 2 পাই ইনটু রুট ওভার m বাই k। তাহলে k হচ্ছে কি না f ইকুয়াল টু মাইনাস kx এর, এইটা ছিল কি k হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে f নট ইকুয়াল টু মাইনাস kx, তাহলে এখানে কনস্ট্যান্ট কত সেম k। তাহলে টাইম পিরিয়ড ইকুয়াল টু কত পাওয়ার আছে t ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k। ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে। তো নেক্সট এটা ছিল আমাদের কি একটা স্প্রিং কে যখন আমি হরাইজন্টালি রেখেছিলাম। তো এরপরে স্প্রিং কে আমি কিভাবে রাখবো না ভার্টিক্যালি। তো এরপরে আমরা ভার্টিক্যালি রাখবো এবং সেখান থেকে আমরা টাইম পিরিয়ড নির্ণয় করব। তো পরপর প্রসিডিওরে হাঁটো, তো অঙ্ক যে কোনো প্রসিডিওরে আমরা নামিয়ে দিতে পারবো, যেভাবেই অঙ্ক আসুক না কেন আমরা নামিয়ে দিতে পারবো। তো নেক্সট আমরা স্প্রিং কে ভার্টিক্যালি রাখবো। আচ্ছা তো এই হচ্ছে আমাদের ছাদ, ছাদ থেকে সাপোজ একটা স্প্রিং ঝুলছে, তাহলে এই স্প্রিংটা স্প্রিং কনস্ট্যান্ট আমি বললাম কি, তাহলে এই স্প্রিংটার এই পোরশনটা হচ্ছে কি না ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। ক্লিয়ার। এবার এই স্প্রিংটার সাথে আমি একটা এম ব্লককে কানেক্ট করব। তো স্প্রিংটার সাথে কি করব একটা এম ব্লককে কানেক্ট করব। তো স্প্রিংটার সাথে একটা এম ব্লককে যদি আমি কানেক্ট করি তাহলে স্প্রিংটা কি হবে স্ট্রেচ করবে, এলংগেশন হবে। ক্লিয়ার, স্প্রিংটা স্ট্রেচ করবে বা এলংগেশন হবে। একটা এম মাসের একটা ব্লককে আমি কানেক্ট করেছি। তো কানেক্ট করতে এম মাসের ব্লকের নিচের দিকে ওয়েট কত mg এবং স্প্রিং এর উপর একটা স্প্রিং ফোর্স কাজ করবে, যে স্প্রিং ফোর্সের জন্য স্প্রিংটা কিছুটা স্ট্রেচ করবে, দিয়ে একটা নির্দিষ্ট সময় পর ওই স্প্রিংটা কি হবে না ইকুইলিব্রিয়াম অবস্থায় আসবে। ওই স্প্রিংটা কি অবস্থায় আসবে ইকুইলিব্রিয়াম অবস্থায়। তো এটা কি ছিল তার ইনিশিয়াল পজিশন। তো ইনিশিয়াল পজিশন থেকে আমি মানলাম ওই ব্লকটা ঝোলাতে x নট পরিমাণ ডিসপ্লেস করেছে। তো স্প্রিং ফোর্স ইকুয়াল টু আমি কত পাবো না স্প্রিং ফোর্স ইকুয়াল টু kx নট। তাহলে এই স্প্রিং ফোর্স আর ইকুয়াল টু mg হবে। কেন না এখন ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে, তাহলে এই পজিশনটা এখন কি অবস্থা ইকুইলিব্রিয়াম অবস্থা। এখন কি অবস্থায় রয়েছে ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে, হয়েছে। আচ্ছা এবারে আমরা কি করব, এবারে আমরা কি করব এই m ব্লকটাকে x পরিমাণ ডিসপ্লেস করব। m ব্লকটাকে আমি কি করলাম x পরিমাণ ডিসপ্লেস করব। পরপর তিনটে গ্রাফ বেরিয়ে যাবে। তো আমরা অঙ্ক করতে শিখে উঠলাম। তো এটা ছিল আমাদের কি ইনিশিয়াল পজিশন, এটা ছিল আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। ক্লিয়ার, এটা ছিল আমাদের ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি কতটা ডিসপ্লেস করেছি না ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি x পরিমাণ ডিসপ্লেস করেছি, x ডিসটেন্স আমি ডিসপ্লেস করেছি m মাসটা। তো m মাসের ওয়েট এখনো সে নিচের দিকে কাজ করছে। তো ইকুইলিব্রিয়াম পজিশনে স্প্রিং ফোর্স
একটা অবশ্যই ছিল, ডিসপ্লেস করাতেও সেম প্রিন্সিপাল থাকবে, তো থাকবে, কিন্তু এক্স ডিস্টেন্সে এক্স ডিসপ্লেসমেন্ট করার জন্য আরো কিছু পরিমাণ স্প্রিং ফোর্স এর মধ্যে জেনারেট করবে। তো স্প্রিংটার মধ্যে এক্স নট পরিমাণ স্প্রিং ফোর্স তো সৃষ্টি তো আগে থেকেই হয়েছিল, উপরন্তু এর সাথে কি অ্যাড হবে না এক্স ডিস্টেন্স ডিসপ্লেস করার জন্য আরো কিছু পরিমাণ স্প্রিং ফোর্স অ্যাড হবে। ক্লিয়ার? তো স্প্রিং ফোর্স F = kx, তো kx পরিমাণ আরো অ্যাড হবে। তো নিচের দিকে অলরেডি mg কাজ করছে এবং আমি কি পরিমাণ এক্সট্রা ফোর্স আমি অ্যাড করেছিলাম, তো ওই এক্সট্রা ফোর্স ইকুয়াল টু কত হবে F net, যেটাকে আমরা বলবো ওই এক্সট্রা ফোর্সটাকে F net ইকুয়াল টু কি করব না ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড। তো যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেখান থেকে আমি অপরটাকে কি করব বাদ দেব। তো mg আমরা fbd টার্মতে জেনে গেছি, যেদিকে ফোর্স লাগছে সেই দিকে থেকে অপরটাকে কি করব বাদ দেব। তো mg মাইনাস x নট প্লাস kx, ক্লিয়ার, ইকুয়াল টু f net আমাকে বাদ করতে হবে। তো mg ইজ ইকুয়াল টু হোয়াট kx নট, তো kx নট মাইনাস kx নট মাইনাস kx, তো kx নট ক্যান্সেল, তো মাইনাস kx, তাহলে এখনো f net বা ওই এক্সট্রা ফোর্সটা কত না মাইনাস kx। তো টাইম পিরিয়ড ইকুয়াল টু কত হবে না 2 পাই ওভার m/k, মাস তো সেম রয়েছে, স্প্রিং কনস্ট্যান্টও সেম রয়েছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তো নেক্সট যেটা আমরা করতে চলেছি একটু ভেরিয়াস টাইপের আমরা করব, একটু ভেরিয়াস টাইপের করব। তোলা আছে নেক্সট টাইম বুঝি। তো নেক্সট কোশ্চেন নাম্বার কনসেপ্ট নাম্বার 3 দুটো দিয়েছি, এরপরে নেক্সট কনসেপ্ট নাম্বার 3। প্রত্যেক ক্ষেত্রে আমরা এক্সট্রা ফোর্সের ভ্যালু বার করব আর টাইম পিরিয়ড বার করব, যেটা সিম্পল হারমোনিক মোশনকে ফলো করছে। আচ্ছা, তো কনসেপ্ট নাম্বার 3, তো এবারে আমরা কি করতে চলেছি না এই হচ্ছে আমাদের ছাদ। আচ্ছা, এই ছাদ থেকে একটা পুলি বাঁধা রয়েছে, এবারে পুলিকে নিয়ে এসেছি, আর নিচের দিকে রয়েছে কি আমাদের মাটি। আচ্ছা, তো পুলির সাথে একটা একপাশে স্প্রিং লাগিয়েছি, আর এই পুলি থেকে তো স্প্রিং এর আরেকটা এন্ড পুলি দিয়ে আরেকটা এন্ডে এইভাবে ঝোলানো আছে। ক্লিয়ার? তো পুলির স্প্রিং কনস্ট্যান্ট আমি মানলাম k। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে কি এটা হচ্ছে কি তার ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন। ক্লিয়ার? স্প্রিং এর এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। ক্লিয়ার? এবারে আমরা কি করব না এর সাথে একটা ব্লক অ্যাড করব। তো এর সাথে আমরা কি করব একটা ব্লক অ্যাড করব। তো পুলি কি ধরনের পুলি জানা আছে তো, একদম পুলি এখানে ফিক্সড পুলি, এটা হচ্ছে কি পুলি ফিক্সড পুলি, মাসলেস ফ্রিকশনলেস, মাসলেস ফ্রিকশনলেস। ক্লিয়ার? তো এই পুলির সাথে এবারে আমরা কি করেছি স্প্রিং তো যুক্ত অবস্থায় রয়েছে, তো স্প্রিং তো যুক্ত অবস্থায় রয়েছে এবং স্প্রিং এর আরেকটা এন্ড থেকে এটা কি ঝুলছে স্ট্রিং ঝুলছে। তো এই স্ট্রিং থেকে আমি কি করেছি একটা মাস m মাসকে আমি কি করেছি যুক্ত করেছি। তো যুক্ত করতে স্প্রিংটা কি হবে একটু খিঁচতে থাকবে, স্ট্রিং তো আর খিঁচবে না, স্ট্রিং এর ডিসপ্লেসমেন্ট হবে কি স্ট্রিং এর ডিসপ্লেসমেন্ট হবে কেন স্প্রিংটা বরং এলংগেশন হবে, স্প্রিংটা খিঁচে যাবে। তো আমি মানলাম যে ইনিশিয়াল পজিশন থেকে ওই মাসটা কতটা নিচে নেমেছে না x নট ডিসটেন্স নিচে নেমে এখন ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে। তাহলে মাসটা যদি x নট পরিমাণ ডিসটেন্স নামে তো স্প্রিংটাকে খাঁচবে, তো স্প্রিংও তেমন করে x নট ডিসটেন্স কি হবে উপরের দিকে উঠবে। তো স্প্রিং এরও এলংগেশন কত হবে x নট পরিমাণ, স্প্রিংটাও কত হবে x নট পরিমাণ খাঁচ পড়বে। তারপরে তো এখানটায় কিসের সৃষ্টি হবে টেনশন ফোর্স ইজ ইকুয়াল টু স্প্রিং ফোর্স, এখানে স্প্রিং ফোর্সই জেনারেট করবে, আর নিচের দিকে কি কাজ করবে mg, নিচের দিকে mg ফোর্স কাজ করবে, যে mg ফোর্সের জন্য x নট পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছিল এবং কিছু সময় পর ইকুইলিব্রিয়াম অবস্থায় পৌঁছেছে।
তো এখানটায় স্প্রিং ফোর্স ইকুয়াল টু আমরা কি লিখবো, স্প্রিং ফোর্স ইকুয়াল টু কি লিখবো, mg ইকুয়াল টু স্প্রিং ফোর্স ইকুয়াল টু হোয়াট, না স্প্রিং ফোর্স ইকুয়াল টু kx নট ইকুয়াল টু mg। ক্লিয়ার করতে পেরেছি? তো নেক্সট আমরা কি করব, মাসটাকে কিছু পরিমাণ আমরা ডিসপ্লেস করব। নিচে কি রয়েছে, আমাদের সারফেস রয়েছে। এবারে মাসটাকে আমি কি করেছি, কিছু পরিমাণ ডিসপ্লেস করব। কত পরিমাণ ডিসপ্লেস করব, সেম ডিসটেন্স আমাদের x ডিসটেন্স ডিসপ্লেস করলাম। কোত্থেকে, না ইনিশিয়াল পজিশন থেকে x ডিসটেন্স আমি কি করব, ডিসপ্লেসমেন্ট করব। ক্লিয়ার? তো x পরিমাণ যদি আমি ডিসপ্লেসমেন্ট করি, তাহলে এই স্ট্রিংটার উপরে ইকুইলিব্রিয়ামে থাকাকালীন যে পরিমাণ ফোর্সটা ক্রিয়া করছিল, স্প্রিং ফোর্স, সেটার ভ্যালু কত ছিল, kx নট। তাহলে এখানে তো kx নট পরিমাণ তো আগে থেকে ক্রিয়া করছে, এখনো করবে। তো x ডিসটেন্স আরো ডিসপ্লেস করার জন্য তার মধ্যে আরো স্প্রিং ফোর্স এসে পৌঁছাবে kx পরিমাণ। ক্লিয়ার করতে পেরেছি? তো নিচের দিকে অলরেডি mg ফোর্স ক্রিয়া করছে এবং এই x ডিসটেন্স কার জন্য হয়েছে, সেই এক্সট্রা ফোর্স যেটা F নেট। তো এই F নেটটাকে আমাকে আবার বার করতে হবে। তাহলে যেদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেদিকে পজিটিভ ধরে আদার্সটাকে বিয়োগ করব। আচ্ছা, তো F নেট ইকুয়াল টু mg মাইনাস অফ kx নট প্লাস kx। ক্লিয়ার? তো F net equal to mg equal to kx naught, mg equal to kx naught minus kx। তো F net equal to আমরা কি লিখবো, মাইনাস অফ kx। বোঝাতে পেরেছি? তো টাইম পিরিয়ডের ফর্মুলা সেই একই, t equal to 2 pi root over m by k আসারই আছে, কারণ এখানে স্প্রিং কনস্ট্যান্ট সেম আছে এবং ইকুয়েশন আমাদের সেম। ক্লিয়ার করা গেছে? বোঝা গেছে? এরপরে আমরা একটু ভেরিয়াস টাইপের নেব, কনসেপ্ট নাম্বার 4 তোলা হয়েছে। আচ্ছা, তো আমাদের পুলিও সেম রয়েছে, মাসলেস, ফ্রিকশনলেস এবং ফিক্সড পুলি। এবারে নেব, এবারে ফিক্সড পুলি নেব না, ফিক্সড পুলি আমি তো নিচ্ছি। এবারে আমরা মুভেবল পুলি নেব, যে তার ক্ষেত্রে আমরা কি দেখব, সিম্পল হারমোনিক মোশনের জন্য ইকুয়েশন স্যাটিসফাই হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তার টাইম পিরিয়ড কত। আচ্ছা, তো আমরা এবারে নিতে চলেছি কি, কনসেপ্ট নাম্বার 4। তো এটা একটা ছাদ, তো ছাদ থেকে কি হয়েছে, একটা স্প্রিং এর সাথে একটা পুলিকে আমরা কি করেছি, কানেক্ট করেছি এবং ওই পুলির এক সাইডে সুতোটাকে মাটির সাথে বেঁধে দিয়েছি, আরেক সাইডে সুতোটা ফ্রি অবস্থায় রয়েছে। তো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট এখন কে, স্প্রিং এখন এই পুলিটা কেমন ধরনের পুলি, না ফ্রিকশনলেস, মাসলেস, মুভেবল পুলি। ক্লিয়ার? আচ্ছা, তো এখন স্প্রিংটার একটা এন্ড বাঁধা রয়েছে মাটির সাথে, আরেকটা এন্ড ফ্রি আছে। তো যে এই অবস্থায়, এই ফ্রি অবস্থায় এই পোরশনটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। এরপরে আমরা কি করব, এই পুলির সাথে পুলির আরেকটা বাহুতে আমরা কি করব, একটা মাসকে কানেক্ট করব। তো একটা মাসকে আমরা কি করব, কানেক্ট করব। যদি একটা মাসকে কানেক্ট করি তাহলে কি দেখব, একটা মাসকে যদি আমি কানেক্ট করি তাহলে আমি কি দেখব, না দেখব যে একটা এম মাসকে কানেক্ট করেছি। তো দেখব কি না এই এম মাসটা যে পরিমাণ নিচের দিকে খিঁচতে আছে, ধরো এই এম মাসটা এপাশে 4 মিটার নিচের দিকে নামলো। তো এপাশ থেকে যদি 4 মিটার সে যদি নিচের দিকে নামে, তাহলে এপাশ থেকে 2 মিটার, এপাশ থেকে 2 মিটার, টোটাল 4 মিটার নিচের দিকে নেমেছে। তার মানে স্প্রিংটা 2 মিটার নিচের দিকে নেমেছে বলে এখান থেকে 4 মিটার রিলিজ হয়েছে। আর পুলিটাকে তো 2 মিটার নিচের দিকে নামতে হবে। পুলিটা এই পোরশন থেকে এই পোরশনটা কত, অফকোর্স 2 মিটার। তো এই 2 মিটার নিচের দিকে নেমেছে বলে এপাশের স্ট্রিং 2 মিটার রিলিজ হয়েছে, আর এপাশের স্ট্রিং 2 মিটার নিচের দিকে রিলিজ করেছে।
ভালো করে খেয়াল করো, যখনই পুলিটা যখন এই মাছটা যখন 4 মিটার নিচের দিকে নামবে তখন স্ট্রিংকে 4 মিটার এদিকে নিচের দিকে নামতে হবে। তো স্ট্রিংকে যদি 4 মিটার নিচের দিকে নামতে হয় তাহলে স্প্রিংটাকে 2 মিটার নিচের দিকে নামতে হবে, তবে এই পাশ থেকে 2 মিটার এবং এ পাশের 2 মিটার নিচের দিকে, মোট 4 মিটার নিচের দিকে নামবে। ক্লিয়ার করতে পেরেছি? তো এই ডিসটেন্সটা যদি স্প্রিংটা যদি x0 পরিমাণ নিচের দিকে নামে তো তো এখানটায় m মাসটা 2x0 পরিমাণ নিচের দিকে নামবে, কারণ এখানে যতটুকু নামবে এ পাশ থেকে তার দ্বিগুণ পরিমাণের স্ট্রিং এ পাশে খালি হতে হবে, তবেই তো সে নিচের দিকে নামবে, তাই না? তো এখন m মাসটা এই পোরশনে এসে কি হয়েছে না ইকুইলিব্রিয়ামে এসেছে। তাহলে এই ডিসটেন্সটা কত 2x0, তো এই পোরশনটা এখন কি না ইকুইলিব্রিয়াম পজিশন, কারণ m মাসটা এই জায়গাটা এসে ইকুইলিব্রিয়াম অবস্থায় পৌঁছেছে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, তো নিচের দিকে কি লাগছে mg वाला ফোর্স, তো mg ইকুয়াল টু এই স্ট্রিংটার উপরে এখন কি ফোর্স লাগবে, দেখো স্ট্রিংটার উপরে কি ফোর্স লাগবে, দেখো স্প্রিং এর উপরে কি পরিমাণ ফোর্স লাগছে, দেখো স্প্রিং এর উপর স্প্রিং ফোর্স ইকুয়াল টু কত হবে, যদি স্ট্রিংটার উপরে টি পরিমাণ ফোর্স লাগে তো এখানে টি, তো এখানেও টি, একই স্ট্রিং, তো এখানটায় কত হবে 2t, এখানটায় কত হবে 2t, তাহলে স্প্রিং ফোর্স ইকুয়াল টু কত 2t। আচ্ছা স্প্রিং ফোর্স ইকুয়াল টু 2t, আচ্ছা তো স্প্রিং ফোর্স ইকুয়াল টু কত হবে না স্প্রিং ফোর্স ইকুয়াল টু না, আচ্ছা এখানটা আমি করি, তো স্প্রিং ফোর্স ইকুয়াল টু 2t। ওকে, তো স্প্রিং ফোর্স ইকুয়াল টু স্প্রিং এর এলongation কত হয়েছে x0 পরিমাণ, তো kx0 স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট আমি ধরে নিয়েছি k, তো kx0 ইকুয়াল টু আমি কত লিখব 2t, তো t ইকুয়াল টু কত না kx0/2। আচ্ছা তো মাস m এর উপরে কি পরিমাণ টেনশন লাগেছে না t পরিমাণ, তো mg ইকুয়াল টু আমি কি বলতে পারি, অর্থাৎ mg ইকুয়াল টু kx0/2, mg ইকুয়াল টু হচ্ছে কত না t, তবেই তো ইকুইলিব্রিয়াম এসেছে, তো mg ইকুয়াল টু যদি t হয়ে থাকে t ইকুয়াল টু kx0/2 হয়ে থাকে, তাহলে mg ইকুয়াল টু kx0/2। এতটুকু ক্লিয়ার। নেক্সট আমাকে এবারে m মাসটাকে কি করতে হবে x পরিমাণ আরো ডিসপ্লেস করতে হবে, তো m মাসটাকে আমি কি করব আরো x পরিমাণ ডিসপ্লেস করব, তো আরো x পরিমাণ যদি আমি ডিসপ্লেস করি তো স্প্রিংটাও কি হবে আরো স্ট্রেচ করবে, তো এর এপাশে স্প্রিংটা তো বাঁধা, m মাসটাকে কি করেছি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে x ডিসটেন্স আমি আরো ডিসপ্লেস করেছি, তো ইকুইলিব্রিয়াম পজিশন আমাদের কোনটা ছিল এটা, তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি কতটা ডিসপ্লেসমেন্ট করেছি আরো x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছি। এতটুকু ক্লিয়ার? তাহলে ইনিশিয়াল পজিশন থেকে m মাসটাকে কতটা ডিসপ্লেস করেছি দেখো না, ইনিশিয়াল পজিশন থেকে এই ডিসপ্লেসমেন্টটা কত ছিল 2x0, তাহলে স্ট্রিংটা কতটা ডিসপ্লেস করেছে 2x0 প্লাস x, তার মানে পুলিটা কি পরিমাণ নেমেছে দেখো, স্ট্রিং এর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2x0 প্লাস x। এতটুকু ক্লিয়ার? তো স্ট্রিংটা যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে তো দুপাশ থেকে সমান সমান হারে এপাশে আসার জন্য সেই পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছে, তার মানে পুলিটা কি হবে তার ইনিশিয়াল পজিশন কোনটা ছিল এটা, তো ইনিশিয়াল পজিশন থেকে সে এইটুকু পরিমাণ যে নেমেছে, যে পরিমাণ এপাশে রিলিজ করেছে তার অর্ধেক পরিমাণ পুলিটা নেমেছে, তবেই তো এপাশ থেকে অর্ধেক নিয়ে 2x0 প্লাস x পরিমাণ নিচের দিকে রিলিজ হয়েছে, তো এইখানটায় কি পরিমাণ পুলিটা নামলো না এই ডিসটেন্সের 2x0 প্লাস x, এই ডিসটেন্সের অর্ধেক ডিসটেন্স পুলিটা নিচের দিকে নেমেছে, তবেই তো এপাশে স্ট্রিংটা দ্বিগুণ পরিমাণ রিলিজ হয়েছে, কারণ এপাশে স্ট্রিংটা ইনিশিয়াল থেকে যদি 4 মিটার নামে তো এপাশের 2 মিটার এপাশের 2 মিটার মোট মিলে 4 মিটার নেমেছে, তাহলে এই 2 মিটার নেমেছে কি করে স্প্রিংটা 2 মিটার নিচের দিকে নামতে, তার মানে এটা যদি 4 মিটার হয় তাহলে এটা অফকোর্স কত হবে 2 মিটার, তার মানে আমি বুঝতে পারছি কি টোটাল ডিসটেন্স যদি 2x0 প্লাস x যদি হয়ে থাকে তাহলে এ কত নামে 2x0 প্লাস x/2। এতটুকু ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা তো স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, elongation of spring কত ইকুয়াল টু 2x0 প্লাস x/2। ঠিক আছে, তো এই পরিমাণ স্প্রিং ডিসপ্লেসমেন্টের জন্য স্প্রিং ফোর্স ইকুয়াল টু কত হবে না, স্প্রিং ফোর্স ইকুয়াল টু k ইনটু 2
এক্স নট প্লাস এক্স বাই টু। ক্লিয়ার? তো এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্টের জন্য এই মাসের উপর একটা টেনশন লাগবে। আমি সাপোজ ধরলাম T1 পরিমাণ টেনশন লেগেছে, তো এখানে যদি T1 হয়, এখানেও T1, এখানেও T1, এখানটায় 2T1। আচ্ছা, তো তাহলে এই স্প্রিং ফোর্স ইকুয়াল টু আমি কি বলতে পারি? তাহলে এই স্প্রিং ফোর্স ইকুয়াল টু আমি কি বলতে পারি? অতএব স্প্রিং ফোর্স ইকুয়াল টু 2T1, তাহলে 2T1 ইকুয়াল টু K ইনটু 2x0 প্লাস x বাই 2। আচ্ছা, তো T1 ইকুয়াল টু K ইনটু 2x0 প্লাস x বাই 4। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো এবারে T1 এর ভ্যালু আমাদের বেরিয়ে গেছে। T1 এর ভ্যালু বার করার একটাই কারণ, তো নিচের দিকে ওয়েট কত লাগছে? mg। এদিকে কত? এই x পরিমাণ ডিসপ্লেসমেন্টের জন্য সেই f নেট পরিমাণ যেটা এক্সট্রা ফোর্স ছিল। ক্লিয়ার করা গেছে? ক্লিয়ার করা গেছে? সেই এক্সট্রা ফোর্স। তো আমরা এর যদি FBD টানি, তো ফোর্স কোন দিকে লাগছে? নিচের দিকে। তো নেট ফোর্স ইকুয়াল টু কি লিখবো? নেট ফোর্স ইকুয়াল টু কোন দিকে লাগছে? নেট ফোর্স ইকুয়াল টু mg মাইনাস অফ T1। তো mg ইকুয়াল টু হোয়াট? না mg ইকুয়াল টু kx0 বাই 2, না mg ইকুয়াল টু kx0 বাই 2। T1 ইকুয়াল টু দ্যাটস, তো এটাকে যদি আমরা গুণ করে যদি বসাই, তো মাইনাস অফ kx0 বাই 2 মাইনাস অফ kx বাই 4। তো এটা ক্যান্সেল, তো মাইনাস kx বাই 4। তো f net ইকুয়াল টু kx বাই 4। তাহলে এখানটায় কনস্ট্যান্ট হচ্ছে কত? না মাইনাস অফ k বাই 4 ইনটু x। তো টাইম পিরিয়ড কত হওয়ার আছে? না টাইম পিরিয়ড ইকুয়াল টু t ইকুয়াল টু 2 পাই রুট ওভার m ডিভাইডেড বাই k। k ইকুয়াল টু কত? k বাই 4। ক্লিয়ার? বোঝা গেছে? তো একে যদি আমরা করি 2 পাই রুট ওভার 4m বাই k, যে পাশে খুশি, নাহলে 4টাকে যদি বাইরে বার করে নাও, তাহলে 4 পাই রুট ওভার m বাই k, যে পাশে খুশি করতে পারো। তো আমরা একটা স্প্রিং কে এক সাইডে বাঁধা রেখেও একটা মুভেবল পুলি দিয়েও তার আমরা এফ নেট বার করতে পেরেছি। এখানটা মোদ্দা লজিক ছিল কি, স্প্রিংটা যে পরিমাণে পাশে রিলিজ করবে, যদি 4 মিটার রিলিজ করে, তো স্প্রিংটা যদি 4 মিটার রিলিজ করে, স্প্রিংটাকে 2 মিটার নিচের দিকে নামতে হবে। ক্লিয়ার হয়েছে? তোলা হয়েছে? তো নেক্সট কনসেপ্ট নাম্বার 5। নেক্সট কনসেপ্ট নাম্বার 5 দেখো, এবারে আরেকটু ভেরিয়াস টাইপের আমি নেব। ভালো করে লক্ষ্য করবে এবং নিজেকে আগে প্র্যাকটিস করবে। তো সাপোজ এই হচ্ছে আমাদের ছাদ, নিচের এটা হচ্ছে আমাদের মাটি। তো এবারে দেখো আমি স্প্রিংটাকে কিভাবে রেখেছি। দুটো এন্ডি এবারে স্প্রিং এর বাঁধা। তো এই স্প্রিংটা একটা মুভেবল পুলির সাথে যুক্ত। ক্লিয়ার? তো স্প্রিং থেকে একটা সরু একটা স্প্রিং ও ঝুলিয়ে দিলাম এতটুকু পর্যন্ত। তো ঝোলানোর পর এই স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। তাহলে এই অবস্থায় এটা হচ্ছে তার কি ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে কি পজিশন? ইনিশিয়াল পজিশন। আচ্ছা, তো এবারে আমরা কি করতে চলেছি? এবারে আমরা নিচে এটা হচ্ছে কি মাটি। ওকে, আচ্ছা, এবারে আমরা কি করব? এই স্ট্রিং এর সাথে আমরা একটা মাস অ্যাড করব। তো স্ট্রিং এর সাথে এবারে কি করব? মাস অ্যাড করব। তো মাস অ্যাড করলে আমরা কি দেখব? তার ওয়েটের দরুন স্প্রিংটা কিছুটা কি হবে? এলংগেশন হবে। তো পুলিটা নিচের দিকে নামবে। ক্লিয়ার হয়েছে? তো মাস অ্যাড করতে তখন আমি কি দেখব? যে মাস অ্যাড করার ফলে কিছুটা নিচের দিকে নামবে। তো পুলিটার নিচের দিকে নামবার সাথে সাথে এপাশ থেকে কি হবে? x পরিমাণ নিচের দিকে নামবে, এপাশ থেকে x পরিমাণ নিচের দিকে নামবে। তার মানে স্প্রিংটা 2x পরিমাণ এলংগেশন হবে। দেখো, এই হচ্ছে পুলি, এইটা হচ্ছে আমাদের মাটি। হয়েছে? তো ইনিশিয়াল পজিশন থেকে অবজেক্টটা এম মাসের ব্লক ঝুলিয়েছি। ইনিশিয়াল পজিশন থেকে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন। তো ইনিশিয়াল পজিশন থেকে অবজেক্টটা কতটা পরিমাণ নিচের দিকে নেমেছে? না x0 পরিমাণ নিচের দিকে নেমেছে। তো অবজেক্টটা যখনই x0 পরিমাণ নিচের দিকে নামবে, তার মানে পুলিটা x0 পরিমাণ নিচের দিকে নেমেছে। তাহলে পুলি যদি x0 পরিমাণ নিচের দিকে নামে, তাহলে এপাশ থেকে x0, এপাশ থেকে x0 পরিমাণ নিচের দিকে নামার জন্য, আর এপাশ থেকে x0 পরিমাণ বেড়েছে, এপাশ থেকে x0 পরিমাণ বেড়েছে, তবেই তো এটা x0 পরিমাণ নিচের দিকে নেমেছে। তার মানে স্প্রিংটা 2x0 পরিমাণ স্ট্রেচ করেছে।
পুলিটার এই ছিল ইনিশিয়াল পজিশন, এখন হচ্ছে পুলিটার পজিশন হচ্ছে এই জায়গাটা, বুঝছে? তাহলে পুলিটা এখন কতটা নেমেছে না x নট পরিমাণ। তাহলে পুলিটা যদি x নট পরিমাণ নামে, তাহলে এই পরিমাণ দৈর্ঘ্যটা কত x নট, এই পরিমাণ দৈর্ঘ্যটা কত x নট। তাহলে স্প্রিংটা কি পরিমাণ স্ট্রেচ করেছে? পুলি তো কিন্তু x নট পরিমাণ নেমেছে, পুলি তার ইনিশিয়াল পজিশন থেকে x নট পরিমাণ নেমেছে, তাহলে স্প্রিংটা কি পরিমাণ স্ট্রেচ করেছে না 2x নট। ক্লিয়ার করতে পেরেছি? তো স্প্রিং এর উপর তাহলে m মাসের দ্বারা যে টেনশন ফোর্স, এখানেও টেনশন ফোর্স ক্রিয়া করছে, তো এখানটাও টেনশন ফোর্স T হবে, এখানেও টেনশন ফোর্স T। ক্লিয়ার হয়েছে? তো স্প্রিং এর উপর কি পরিমাণ ফোর্স কাজ করছে? এখানে T, এখানে T, এখানে হচ্ছে তাহলে 2T, এখানে হচ্ছে 2T। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, তো স্প্রিং ফোর্স ইকুয়াল টু কত? স্প্রিং ফোর্স ইকুয়াল টু কত হলো না 2T। স্প্রিং ফোর্স আগে লিখে নাও, স্প্রিং ফোর্স কত হবে? এ পাশের x নট, এ পাশের x নট, তাহলে k ইনটু 2x নট। ক্লিয়ার? তো স্প্রিং ফোর্স ইকুয়াল টু আমরা কত পেলাম? স্প্রিং ফোর্স ইকুয়াল টু 2k x নট, স্প্রিং ফোর্স ইকুয়াল টু 2k x নট। তাহলে স্প্রিং এর মধ্যে কি পরিমাণ ফোর্স গেইন করছে না 2x নট পরিমাণ ফোর্স গেইন করছে। ক্লিয়ার করা গেছে? স্প্রিং এর মধ্যে কি পরিমাণ ফোর্স গেইন করছে না 2x নট পরিমাণ ফোর্স গেইন করছে। তাহলে এ পাশে স্প্রিং ফোর্স 2x নট, এ পাশে স্প্রিং ফোর্স 2x নট, তাহলে এই টেনশন 2x নট, এটাও 2x নট। তাহলে এখানটায় কি পরিমাণ টেনশন কাজ করছে না 2T ইকুয়াল টু 2k x নট। তাহলে এখানটায় কত হবে? 2k x নট ইনটু 2, তার মানে 4k x নট। তাহলে এই জায়গাটা ফোর্স কত হবে? 4k x নট। কারণ m মাসকে ঝোলানোর পর অবজেক্ট এখন ওই ব্লকটা এখন এই জায়গাটায় এসে ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে, তো ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে মানে কি? নিচের দিকের ওয়েট, উপরের দিকে টেনশন সেম, তার মানে mg ইকুয়াল টু 4k x নট। ক্লিয়ার? তো মাস m টা x নট পরিমাণ নিচের দিকে নামার জন্য এই পাশেও x নট পরিমাণ স্প্রিং, এবারেও x নট পরিমাণ স্প্রিং ডিসপ্লেস করেছে, টোটাল 2x নট পরিমাণ ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট হয়েছে, এলongation হয়েছে ওই স্প্রিংটার মধ্যে। তো দুটো সাইডে স্প্রিং ফোর্স লাগবে, তো এক সাইডে স্প্রিং ফোর্স কত না 2x নট, আরেক সাইডে কত? সরি, এক সাইডে স্প্রিং ফোর্স কত? k ইনটু 2x নট, কারণ স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কত? k ইনটু 2x নট, k ইনটু 2x নট। তো টোটাল আমরা কত পেলাম না 2t ইকুয়াল টু এটা, 2t ইকুয়াল টু এটা, তো এখানটায় টোটাল কত? 4k x নট। এবারে আমরা মাস m কে আমরা x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করব। তো মাস m কে, ছবিটা আমি আরো ফাঁকার দিকে নিয়ে গেলাম যাতে ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের স্প্রিং। তো স্প্রিং এখন কি হবে? আরো এলongation হবে, এটা হচ্ছে আমাদের পুলি। তো পুলির সাথে মাস কানেক্ট ছিল, ওই মাসকে আমি কি করেছি? আরো x পরিমাণ এলongation করেছি, প্রত্যেককে না ইকুইলিব্রিয়াম পজিশন। এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি আরো x পরিমাণ নিচের দিকে নামিয়েছি। এইটা ছিল আমাদের ইনিশিয়াল পজিশন। তো ইনিশিয়াল পজিশন থেকে ইকুইলিব্রিয়ামে আসার জন্য সে x নট পরিমাণ নিচের দিকে নেমেছিল। আমি আরো x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করার জন্য এরপরে কি করেছি? ইকুইলিব্রিয়ামে আসার জন্য mg ফোর্স ওয়েটের জন্য x নট পরিমাণ নিচের দিকে নেমেছিল। আমি কি করেছি? আরো এক্সট্রা ফোর্স অ্যাড করার জন্য আরো x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছি। তাহলে এবারে দেখো, তো মাস m, মাসটা কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে? x নট প্লাস x। আরে ইনিশিয়ালি যদি আমি ধরে এই পরিমাণ নামাতাম তাহলে এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট হতো, তার মানে এই পরিমাণ নিচের দিকে নেমেছে মানে কি? পুলিটা তার ইনিশিয়াল পজিশন থেকে এই পরিমাণ নিচের দিকে নেমেছে, তার মানে স্প্রিংটার দু সাইডে এই পরিমাণ করে বৃদ্ধি পেয়েছে। আর এই পরিমাণ নিচের দিকে, এটা ধরো 2 মিটার, তো 2 মিটার নিচের দিকে মাস এমটা 2 মিটার নিচের দিকে নেমেছে, তার মানে পুলি 2 মিটার নিচের দিকে নেমেছে, মানে স্প্রিং এর দুটো এন্ড 2 মিটার করে স্ট্রেচ হয়েছে বলে পুলিটা 2 মিটার নিচের দিকে নেমেছে। তো এপাশ থেকে 2 মিটার স্ট্রেচ করেছে, এপাশ থেকে 2 মিটার স্ট্রেচ করেছে, তবেই তো পুলি 2 মিটার নিচের দিকে নেমেছে, তবেই তো মাস এম 2 মিটার নিচের দিকে নেমেছে। তাহলে মাস এম টোটাল নেমেছে কত না মাস এম
এর ডিসপ্লেসমেন্ট কত না ডিসপ্লেসমেন্ট এক্স নট প্লাস এক্স। অতএব পুলির ডিসপ্লেসমেন্ট, পুলি এর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে না এক্স নট প্লাস এক্স। পুলির ডিসপ্লেসমেন্টও সেম হয়েছে, তাহলে পুলি নিচের দিকে নামা মাত্রই স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, অর্থাৎ স্প্রিং এর এলongation হয়েছে কত, দুটো বাহুর জন্য x নট প্লাস x প্লাস x নট প্লাস x, 2x নট প্লাস x। তো স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 2 ইনটু x নট প্লাস x পরিমাণ স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট হয়েছে প্রত্যেকটা বাহুতে x নট প্লাস x, x নট প্লাস x। তো স্প্রিং কনস্ট্যান্ট কত হয়েছে, সরি স্প্রিং ফোর্স কত না k ইনটু 2 ইনটু x নট প্লাস x। তাহলে এ পাশে স্প্রিং ফোর্স কত না k ইনটু 2x নট প্লাস x, এ পাশে স্প্রিং ফোর্স কত k ইনটু 2x নট প্লাস x। তাহলে এই স্প্রিং ফোর্স, তাহলে এখানে যদি t হয়ে থাকে, স্প্রিং ফোর্স ইকুয়াল টু t ধরলাম, তাহলে স্প্রিং ফোর্স এ পাশে স্প্রিং ফোর্স, তাহলে এখানটায় কত লাগবে 2t, তাহলে এখানে কত লাগবে, সরি 2t নয়, আমি আগে যেহেতু একটা t ধরেছি তাহলে এখানটায় আমি কত ধরলাম 2t1 ধরলাম, তো এখানটায় কত লাগবে 2t1। ক্লিয়ার? তো নিচের দিকে এক্সট্রা ফোর্স এখনো গেইন করছে, তার জন্যই তো ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো F নেট ইকুয়াল টু আমরা কত বার করব, বা F এক্সট্রা আমরা কত বার করব, F এক্সট্রা ইকুয়াল টু কত লিখব না mg মাইনাস 2t1, mg মাইনাস 2t1। তো এখান থেকে t1 আমরা বার করতে অবশ্যই পারবো। এটা কত ছিল t1, এটা কত ছিল t1, ওকে, এটা কত ছিল t1। তো t1 ইকুয়াল টু কত, এটাই হচ্ছে t1। তো t1 ইকুয়াল টু ইউজ করতে পারি mg, mg ইকুয়াল টু কত 4k x নট, mg ইকুয়াল টু 4k x নট মাইনাস 2 ইনটু, এটা হচ্ছে t1, হ্যাঁ এটা হচ্ছে t1, তো 2 ইনটু k ইনটু 2 ইনটু x নট প্লাস x, তো 4k x নট মাইনাস, আচ্ছা গুণ করে দিলে কত হচ্ছে 4k x নট মাইনাস 4k x, তো এটা ক্যান্সেল, তো f নট ইকুয়াল টু 4k x, দ্যাট মিন্স মাইনাস অফ 4k ইনটু x। তো এটাই হচ্ছে এখন স্প্রিং কনস্ট্যান্ট 4k। তো টাইম পিরিয়ড ইকুয়াল টু t ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই মাস কত ছিল m, এখন স্প্রিং কনস্ট্যান্ট কত বেরিয়েছে 4k। এখন নেট ফোর্সের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভ্যালুটা কত বেরিয়েছে 4k, তো t ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই 4k। ক্লিয়ার? তো আজকে আমরা স্প্রিং এর এবং উপর এবং পুলির উপরে অঙ্ক নিয়ে এসেছি। তো নেক্সট আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে কম্বিনেশনের উপর। তো আরেকটা পুলি বেসের অঙ্ক আমি দেখিয়ে আজকের মতো লেকচারকে আমি এখানটায় শেষ করব। তো নেক্সট অঙ্ক যেটা নেব কলিশন রিলেটেড, সেটা হচ্ছে কি বুলেটের সাথে স্প্রিং এর প্রবলেম। তো কনসেপ্ট নাম্বার 6 চলবে, বুলেটের সাথে স্প্রিং এর প্রবলেম। এটা বোঝা গেছে? আচ্ছা, কি নেব বুলেটের সাথে স্প্রিং এর প্রবলেম, কনসেপ্ট নাম্বার 6। তো সাপোজ ধরো যে এইখানে একটা সারফেসের সাথে এই একটা সারফেস, হরাইজন্টাল সারফেস, এই হরাইজন্টাল সারফেসের উপর ধরো একটা স্প্রিং এর সাথে একটা ব্লককে কানেক্ট করা আছে, এম মাসের একটা ব্লককে কানেক্ট করা আছে। ক্লিয়ার? একটা এম মাসের ব্লককে কানেক্ট করা আছে। ক্লিয়ার? তো এবারে আমি কি করলাম, একটা বুলেট, বন্দুকের সাহায্যে একটা বুলেট, এটা ধরো বড় এম, এটা হচ্ছে ছোট এম, বুলেটটা ছোট হয়ে থাকে তার মাস আমি কি নিয়েছি ছোট। তো একটা এম মাসের বুলেট এখান থেকে আমি কি করলাম ফায়ার করলাম, তো ওই বুলেটটা গিয়ে এই ব্লকের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর কি দেখা গেল, এই ব্লকটা সিম্পল হারমোনিক মোশনে টু এন্ড ফ্রো মোশন করতে আছে। যদি নিচের তলটা ফ্রিকশনলেস হয়ে থাকে তাহলে চলতেই থাকবে টু এন্ড ফ্রো মোশন। তো আমাকে এখানে বার করতে হবে যে এই ব্লকটা ম্যাক্সিমাম কতটা ডিসপ্লেসমেন্ট করবে, টু এন্ড ফ্রো মোশনে তার অ্যামপ্লিটিউড কত হয়। তো সিম্পল হারমোনিক মোশনে অ্যামপ্লিটিউড, মোশনের
অ্যামপ্লিটিউড নির্ণয় করো। তার মানে সে কতটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট করতে পারবে। তো এই ব্লকটা, এই গুলিটা যখন এই ব্লকের এসে আঘাত করবে, সলিউশনের দিকে এগাচ্ছি, খেয়াল করবে, গুলিটা যখন এই ব্লকে এসে আঘাত করবে তখন ব্লকের মধ্যে, ব্লকের সাথে এই গুলির একটা কলিশন হবে। তো এই কলিশনটা কি ধরনের কলিশন হবে তার কোনো আইডিয়া দিতে পারবে? আইডিয়াটা হচ্ছে এটাই যে গুলিটা গিয়ে ব্লকের মধ্যে প্রবেশ করে যাবে এবং ওর মধ্যে থেকে টু এন্ড ফ্রো মোশন করতে থাকবে। তার মানে ব্লক আর গুলি দুজনে একসাথে থেকে টু এন্ড ফ্রো মোশন হবে। তাহলে কলিশনে যখন দুটো ব্লক একসাথে থেকে মুভ করে তখন সেটা কি ধরনের কলিশন হয়ে থাকে? ইনইলাস্টিক কলিশন। তখন সেটা কি ধরনের কলিশন হয়ে থাকে? ইনইলাস্টিক কলিশন। তো ইনইলাস্টিক কলিশনের কন্ডিশন কি? না ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম হয়ে থাকে। তো ইনিশিয়ালি মোমেন্টাম কত? না ইনিশিয়ালি মোমেন্টাম 0, কিছুই ছিল না। ইনিশিয়ালি বুলেট এক জায়গায় ছিল আর গান এক জায়গায় ছিল, তাই তো? না কি ছিল? তো ইনিশিয়ালি, না সরি, কি বললাম, ইনিশিয়ালি বুলেটটাকে আমরা কি ভেলোসিটিতে একটা ছুঁড়েছি? সাপোজ ধরো ইনিশিয়ালি বুলেটটাকে আমি v0 ভেলোসিটিতে ছুঁড়েছি। ইনিশিয়ালি মাসটা কোনো ভেলোসিটিই ছিল না, মাসটার কোনো, এই ব্লকটার কোনো ভেলোসিটিই ছিল না। তো ইনিশিয়ালি এর মোমেন্টাম কত? mv0। এর ভেলোসিটি কত হবে? 0। এর ভেলোসিটি কত? তো এর মোমেন্টাম কত হবে? 0। আর মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। তো ফাইনালি কি দেখবো? না ফাইনালি এই গুলিটা এই ব্লকের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পর সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে। তো ফাইনালি এদের দুজনের মাস m প্লাস স্মল m ইনটু এরা দুজনের থেকে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি নেবে, দিয়ে একটা ম্যাক্সিমাম ডিসটেন্স পর্যন্ত যাওয়ার পর পুনরায় আবার ফিরে আসবে এবং টু এন্ড ফ্রো মোশন করতে থাকবে। তো তো ফাইনালি এরা একসাথে জয়েন্ট করবে এবং একটা ভেলোসিটিতে তারা কি করবে? টু এন্ড ফ্রো মোশন করবে। সেই ভেলোসিটিটা আমি কত ধরলাম? v। তো v ইকুয়াল টু কত? v হচ্ছে সেই ফাইনাল ভেলোসিটি। v ইকুয়াল টু কত হবে? না mv0 ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্লাস স্মল m। আচ্ছা, তো এখানটা একটা জিনিস বোঝার আছে। তো ব্লকটার কলিশন থেকে, ব্লক আর বুলেটের একসাথে কলিশনের ফর্মুলা থেকে কনজারভেশন অফ মোমেন্টাম ফর্মুলা ইউজ করে আমরা তার ভেলোসিটি বার করতে পেরেছি। কিন্তু ব্লকটা এখানে সিম্পল হারমোনিক মোশনও তো করতে যাচ্ছে। তো সিম্পল হারমোনিক মোশনকে ইউজ করেও আমরা এর ম্যাক্সিমাম ভেলোসিটি আমি বার করতে পারবো। তো এই ব্লকটা ইনিশিয়াল পজিশন থেকে ম্যাক্সিমাম এতটুকু গেছে, তারপরে আবার ফিরে আসবে, এর পাশে আবার ম্যাক্সিমাম এতটুকু যাবে। তাহলে এইটাই হবে কি? তার অ্যামপ্লিটিউড। এটাই হবে কি? তার অ্যামপ্লিটিউড। তাহলে ইনিশিয়াল পজিশনে ওই ব্লকটার ভেলোসিটি কি হবে? ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, যার দরুন সে এখানটায় তার ভেলোসিটি কত হবে? 0। এখানটায় ভেলোসিটি কত হবে? 0। তো এই সিম্পল হারমোনিক মোশনে ভেলোসিটির ফর্মুলা কি হয়ে থাকে? v ইকুয়াল টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো যেখানটায় ইনিশিয়ালি তার ভেলোসিটি কত ছিল? ম্যাক্সিমাম। তো ইনিশিয়ালি মানে হচ্ছে কি? এটাই তার মিন পজিশন। তো মিন পজিশন থেকে তখন পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হয়নি, সেই মুহূর্তে তার ভেলোসিটি কি হয়? ম্যাক্সিমাম। তো x ইকুয়াল টু 0 তে ভেলোসিটি কি হয়? ম্যাক্সিমাম ভেলোসিটি হয়। তো এই ম্যাক্সিমাম ভেলোসিটি ইকুয়াল টু কত? ওমেগা a। তাহলে এই ওমেগা a ভেলোসিটির জন্য সেম পজিটিভ এক্সট্রিম পজিশনে পৌঁছাচ্ছে, বা সেখান থেকে ফিরে আসার পর নেগেটিভ এক্সট্রিমে এসে পৌঁছাচ্ছে। এবং সেই ভেলোসিটিটা কার সাথে ইকুয়াল? এই ফর্মুলার সাথে ইকুয়াল। তাহলে ইকুয়েশন নাম্বার এটাকে 2 করো, এটাকে 1 করো, এটাকে কত করো? 1 করো। যে দুজনে এই ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ইকুয়াল টু v, তাহলে এটা ইকুয়াল টু এটা। অতএব আমরা কি লিখতে পারি? ওমেগা a ইকুয়াল টু mv0 ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্লাস স্মল m। বোঝাতে পেরেছি না বোঝাতে পারিনি বলো? mv0 ক্যাপিটাল M প্লাস স্মল m। এবারে আমাকে ওমেগাটা বার করে নিতে হবে। এই ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে? এই ওমেগার ভ্যালুটা আমাকে বার করতে হবে। তো এই ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে বলো? এখন এই ব্লকটা দুটো একসাথে কি করবে? মুভ করতে থাকবে, তাই না? তো ওমেগা ইকুয়াল টু কত? দেখো ওমেগা ইজ ইকুয়াল টু কি থাকে? ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার k বাই m, যেখানে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k। আচ্ছা, m ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানটায় m টা কত হবে? ব্লক আর বুলেট দুটো মিলে একসাথে টু এন্ড ফ্রো মোশন করতে থাকবে। তো ব্লক আর বুলেট দুজনে মিলে কিন্তু টু এন্ড ফ্রো মোশন করবে।
তো এখানটায় মাসের জায়গায় আমরা কি লিখবো, এই মাসের জায়গায় কে ডিভাইডেড বাই এম এর জায়গায় আমি কি লিখবো, ক্যাপিটাল এম প্লাস স্মল এম। আচ্ছা, তো ওমেগা ইজ ইকুয়াল টু এই ভ্যালুটাই আমরা পাচ্ছি। তো ওমেগার ভ্যালু আমরা ইউজ করলাম কে ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইনটু এ ইকুয়াল টু এম ভি নট ডিভাইড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ভি নটটা হচ্ছে কি বুলেটের ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি। তো এখান থেকে আমরা এটাকে নির্ণয় করতে পারবো। এ ইকুয়াল টু কত না এম ভি নট ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইনটু রুট ওভার অফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম ডিভাইডেড বাই কে ডিভাইডেড বাই কে। তাহলে এই হচ্ছে অ্যামপ্লিটিউড। এটাকে যদি আমরা ভিতরে ঢোকাই তাহলে বাকিটা ক্যালকুলেশন পড়ে আছে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে। আর এই ফর্মুলা কি করে এলো সেটাও বুঝতে পারছি। f ইকুয়াল টু কি হয়ে থাকে, f ইকুয়াল টু মাইনাস kx, a ইকুয়াল টু কি হয়ে থাকে f বাই m। এক্সপ্রেশন যদি আমাকে বার করতে হয় a ইকুয়াল টু কত f বাই m, তাহলে মাইনাস অফ f এর জায়গায় কত kx ডিভাইড বাই m। তো k বাই m এর জায়গায় আমরা কি ইউজ করতাম ওমেগা স্কয়ার x। তাহলে ওমেগা ইকুয়াল টু কত k ইনটু ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ k বাই m। সেই ফর্মুলা থেকেই এসছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। এখানটায় মাস আমাদের একটাই ছিল ছোট মাস, আর এখানটায় আমাদের দুটো মাস রয়েছে কলিশন হওয়ার পর, ব্লকের মাস প্লাস বুলেটের মাস দুজনে মিলে সিম্পল হারমোনিক মোশন করছে বলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ক্লিয়ার, বোঝা গেছে। তো আমরা অ্যামপ্লিটিউড আমরা এর বার করতে পারবো। তো এরকম ব্লক বুলেটের অঙ্ক বা স্প্রিং এর অঙ্ক বা যাই অঙ্ক হোক না কেন, সেক্ষেত্রে আমাদের এদের ভ্যালু দেওয়া থাকবে। তো ওই ভ্যালু থেকে আমরা অঙ্ক নির্ণয় করতে পারবো। তো আমরা স্প্রিং ব্লকের কলিশনের সেকেন্ড আমাকে একটা পার্ট করতে হবে, কারণ এটা কাছাকাছি 50 মিনিট হতে যাচ্ছে, তো ব্যাটারি ব্যাকআপও দেবে না। তো পার্ট 2 আমি করব। তো পার্ট 2 তে আমি কি নেব, কম্বিনেশন নেব। ক্লিয়ার। তো আই হোপ ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, পড়া চালিয়ে যাও।